হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো রোল সমুচা। বাসার মতো 2টি আলু আর 1.5 কাপ ময়দা থাকলে আপনারা খুব ঝটপট বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন এই রোল সমুচাগুলো। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আমি আশা করছি তাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি আলুর পুরটা তৈরি করে নেব। সেজন্য এখানে 2টা আলু আমি সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ আমি একদম কুচি করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচের মতো দিয়েছি আমি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি চাট মশলা। তারপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সমুচাটা ভাজার সময় আর আলুগুলো বের হয়ে যাবে না। তারপর সব কিছু ভালো মতো হাত দিয়ে আমি মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এই আলুর এই পুরটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর আমি সমুচাটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিব। সেই জন্য একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, 1/2 চা চামচ দিয়েছি লবণ আর 2 টেবিল চামচের মতো দিয়েছি এখানে সয়াবিন তেল। তারপর ময়দার সাথে তেল আর লবণটা খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তারপর সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি, ঠিক সেইভাবে একটা নর্মাল ডো এখানে আমি তৈরি করে নিব। আমি যেহেতু এখানে আজকে 1.5 কাপ ময়দা দিয়ে ডোটা তৈরি করছি, সেহেতু আমার এখানে 1 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের পানির পরিমাণটা আরও কিছুটা কম বেশি লাগতেও পারে। তারপর এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। সাধারণত যেভাবে আমরা রুটি তৈরি করে থাকি, ঠিক সেইভাবে আমি একটা রুটি তৈরি করে নিব। তারপর মাঝখান বরাবর আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা আমি মিডল বরাবর দিয়ে চামচ দিয়ে খুব ভালো মতো প্রেস করে পুরাটা রুটির উপরে আমি ছড়িয়ে দিব। আশা করি দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। আপনারা চাইলে আলুর পুরটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন অথবা আরও কিছুটা কমিয়েও দিতে পারেন। তারপর সাইড থেকে রুটিটাকে ফোল্ড করে আমি রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে দিব। আশা করি দেখে বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করছি। খুব জোরে জোরে প্রেস করবেন না, খুব আলতো হাতে এই রোলটাকে আপনারা ঘুরিয়ে নেবেন। তারপর একটি ছুরির সাহায্যে সাইড থেকে কেটে কিছুটা অংশ সরিয়ে নিব। তারপর চিকন চিকন পিস পিস করে এই রোলটাকে আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি রোলটাকে কেটে নিচ্ছি। তো একটা রোল থেকে বেশ অনেকগুলোই সমুচা তৈরি হয়েছে। তারপর একটা রোল আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন রোলটা কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক এইভাবে করে আমি সবগুলো রোল কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখান থেকে একটা পিস নিয়ে আমি মিডল বরাবর হালকাভাবে একটু প্রেস করে এই সমুচাটাকে কিছুটা চ্যাপ্টা করে দিচ্ছি। ঠিক এইভাবে করে আমি সবগুলো পটেটো রোল সমুচা আমি তৈরি করে নিব। আপনারা চাইলে এটা সংরক্ষণ করতে পারেন। সবগুলো সমুচা তৈরি করে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর যখনই শক্ত হয়ে যাবে একটা জিপলক ব্যাগে রেখে আপনারা নর্মাল ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তারপর এই রোলটাকে আমি ভেজে নিব। সেজন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখনই হালকা গরম হবে, তারপর আমি এখানে সেই রোল সমুচাগুলো দিয়ে দিব। অবশ্যই হালকা গরম তেলে দিবেন। অতিরিক্ত গরম তেলে যখনই সমুচাটা ছাড়বেন তখন উপর থেকে জলদি কালার চলে আসবে এবং আলুর পুরটা কিন্তু বেরিয়ে আসতে পারে। সেজন্য হালকা গরম তেলে রোলগুলোকে দিয়ে আস্তে আস্তে করে ভাজবেন। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এই রোলগুলো আপনারা ভেজে নেবেন। যখনই খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, ঠিক তখনই চুলা থেকে এই রোল সমুচাগুলো আমি উঠিয়ে নিব। তো
তো ব্যাস তৈরি হয়ে গেল পটেটো রোল সমুচা। বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন এই রোল সমুচাগুলো। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে পছন্দ করেন, আমি আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।